প্রথমেই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে। আমি আসলে অনেক দিন পরে পুজো মণ্ডপে এসেছি। আমার কাছে সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর, খুবই নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট সুন্দর। আমার কাছে মনে হয়েছে যথেষ্ট শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। না, এর আগে আমি ছোটবেলায় আসা হয়েছে, যেহেতু পুরান ঢাকায় আমি বড় হয়েছি। এখন অনেক দিন আসা হয়নি, প্রায় 7-8 বছর পরে এবার আসা হয়েছে। কিন্তু আগে যেরকম অনেক বেশি ছিল, মানুষের ভিড় ছিল, তারপরে হাঁটা যেত না, অনেক হতো, কিন্তু ওই দিক থেকে এবারেরটা অনেক বেশি শান্তিপূর্ণ এবং মনে হচ্ছে যে খুব সুন্দর, সবাই খুব সুন্দরভাবে করছে। না, আমি শাঁখারী বাজারের মন্দির থেকে ঘুরে আসলাম, ওইখানে আমার কাছে একই রকমই মনে হয়েছে, খুব শান্তিপূর্ণ অবস্থান রয়েছে, সার্বিকভাবে ভালোই লেগেছে। সবাই যে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, কেউ আসলে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে আসছে, একটা উৎসব মুখর আয়োজন, সেই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে অবশ্যই ভালো লাগে। যেমন আমি প্রথমেই বলেছি যে আমি বড় হয়েছি পুরান ঢাকায়, তো ওই এই কথাটাতে আবার আসি, আপনি যেরকম বলছিলেন আমাকে ধর্ম যার যার উৎসব সবার, তো এই উৎসবটা আমরা আসলেই সবাই খুব এনজয় করি। আর দেশের এই অবস্থার পরেও যে আমরা সুন্দরভাবে পূজা করতে পারছি, এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আগে থেকে মামা ছিল যে বাচ্চা হচ্ছে যে দুর্গাপূজার আগে। হ্যাঁ, অবশ্যই, এটা তো সবারই থাকে। গর্ভে 9 মাসে একটা মা যেমন দুর্গা মায়ের কাছে যেভাবে আমরা চাই, সেভাবে পূজা পালন করাটাও দুর্গা মায়ের কাছে আমরা চাই। আচ্ছা, দেবী দুর্গা তিনিও নারী, আপনিও নারী, আপনার কন্যা সন্তান আছে, আসলে কি চান ভবিষ্যৎটা কেমন হোক? ভবিষ্যৎ চাই নিরাপদ চাই সব কয়েকটা নারীর জন্য, যেমন আমি তেমন আমার শিশু। প্রতিটা নারী যেমন এমন নিরাপদ এক পরিবেশ চাই, যেটাতে আমরা ভালোভাবে চলতে পারি, সবকিছু স্বাধীনতা থাকে, যেভাবে আমরা কাজ করতে পারি ভালোভাবে কথা বলতে পারি। আগে তো নারীদের অনেক বাধ্যবাধকতা ছিল, ঘরে থাকতো, এখন তো তাও কর্মক্ষেত্রে যাচ্ছে, অনেক এগিয়ে যাচ্ছে। এটি আপনি কিভাবে দেখেন? সামনে আসলে কেমন চান? ব্যাপারটা অনেক পজিটিভ, এবং আমরা কাজ করতে পারছি, সাথে বাচ্চা মানুষ করছি, এটাই তো। দেবী দুর্গার যেমন 10 হাতে, সে অনেক কাজ করতে পারে, 10 হাতে 10 কাজ, আমরাও সেভাবে করতে পারি, এবং এই শক্তিটা আমরা আরও ক্যারি করতে চাই। আমরা চাই আমরা আরও এগিয়ে যাই। আচ্ছা, আজকে তো নবমী, আগামীকাল দশমী, তো এই শেষ সময় আসলে কি কি আয়োজন থাকছে, বাসায় কি করলেন? শেষ সময় আসলে আসলে মনটা খারাপ হয়ে যায়। কালকে দশমী, আবার 1 বছর পর আমাদের অপেক্ষা করতে হবে। তো যাই হোক, 1 বছর হোক, এই বছরটা ইম্পর্টেন্ট। এই বছরে আমরা যা পেয়েছি এটা অনেক কিছু, যা পরিকল্পনা করেছি আসলে সবটাই আমরা পূরণ করতে পেরেছি। আর প্রথম শিশু হিসেবে আমার মেয়ের জন্য যা পরিকল্পনা ছিল, যেমন নতুন জামা, হাতে চুড়ি, আমরা সব করতে পেরেছি, এবং এটা নিয়ে সংস্কৃতি সোহা দেবী। আচ্ছা, কেমন সংস্কৃতিবান হতে চায় এইরকম কিছু? এটা ওই বলতে পারবে, আমার চেয়ে বেশি অলরেডি বলছে মনে হয়। আচ্ছা, এই যে মেয়ে সন্তান হলো, এরপরে আপনার আসলে ইচ্ছে কি? মেয়েকে কোন পর্যায়ে দেখতে চান, বড় হোক? যে বললাম, আমি যেমন খুব নিরাপদ এক পরিবেশ পেয়েছি, আমার মেয়েও স্বাধীন হোক, নিরাপদ হোক, এবং সেও দেবী দুর্গার 10 হাত যেহেতু নিতে পারে, সব কিছু করতে পারে।